মাদ্রাসার শিক্ষা হোক, যখন কেউ ভালো কিছু
অর্জন করতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, কোনো ভালো মাদ্রাসায় পড়তে চায়, আল আজহার ইউনিভার্সিটির মধ্যে যেতে হলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে কিনা? এটা আল্লাহ হুকুম করে বলেছেন, বান্দারে তোমাদের প্রত্যেকটা সমাজ থেকে এমন কিছু লোক বের হয়ে যাবে, আমি আল্লাহর ভয়ে এই কথা তোমাদের কাছে বলবে, বলনা সুবহানাল্লাহ। তারা ইলম অর্জন করিয়া আসিয়া সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর আযাবের কথা শিখাইবে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আযাব আছে না নাই? আপনারা খুশি হবেন? অনেকে কি রাগ আছে? ইমাম সাহেব হুজুর নাই বলে রাগ, আপনাদের রাগ আছে? আল্লাহর আযাবটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বললেন? বান্দা গুনাহ করে যাচ্ছে, একের পর এক বান্দার ক্ষতি, বান্দা নিজেই কামাই করে যাচ্ছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যে আযাব দিব, তোমাদের থেকে যারা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তারা তোমাদের কাছে এসে বলে দিবে যে আমি আল্লাহর আযাবের কথা বলনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলেন, তোমাদের সমাজ হইতে এরকম লোক ইলম অর্জন করার জন্য কেন বাইরে হয়ে যাচ্ছে না? তারা ইলম অর্জন করবে, ইলম শিখার পরে আমার সম্প্রদায়ের লোকদেরকে, তাদের সম্প্রদায়ের লোকদেরকে এসে আমি আল্লাহর আযাবের কথাগুলি বলবে, হয়তো বা তাহারা বিত হইতে পারে। বলনা আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়া সাজাইলাম, আসমান আমি আল্লাহ বানাইলাম, কোন ফায়াকুন হইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, কোন ফায়াকুন হইলাম, ফেরেশতাও আমি আল্লাহ বানাইলাম, কোন ফায়াকুন হইলাম। কিন্তু আমার বান্দাদেরকে আমি আল্লাহ কোন ফায়াকুন হইলা বানাই নাই, আমি আল্লাহ খলাকতু বানাইছি। কারণ আমি আমার বান্দাদেরকে বানানোর পরে গোটা মাখলুকাত আমি সৃষ্টি করেছি ফেরেশতাদের মধ্যে। আমি আল্লাহ হুকুম করেছি, আল ফেরেশতারা রে যাও আমার সৃষ্টির মধ্যে সব কিছু তোমরা বানাইবে। মানুষদের সব কিছু বানানোর পরে এই চেহারাটা বানানোর সুযোগ হবে না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, ফেরেশতা আমার বান্দার সব কিছু বানাইবে, কিন্তু এই চেহারাটা আর কপালটা বাকি রাখবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কার হুকুম? জোরে কোন, কার হুকুম? আল্লাহ বলেন, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ হাত বানাইলা, পা বানাইলা, মাথা বানাইলা, সব বানাইলা, আমাদের মধ্যে হুকুম করলা, সব আমরা সৃষ্টি করলাম, বানাইলাম, তুমি আল্লাহ হুকুম করেছ, তোমার হুকুমের কাছে আমরা হুকুমের কাচাকর হইয়া সব কিছু বানাইলাম, কিন্তু বান্দার চেহারা কেন বানাইতে দিলা না? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারে যাই না রাখ, আমার বান্দাগুলি বড় দামি হবে, আমার বান্দাগুলি সম্মানিত হবে। এই শরীরের মধ্যে এমন একটা জায়গা থাকবে রে, এই জায়গার বড় দাম, ওই জায়গা দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কারে সিজদা দেই? আরো জোরে কোন, কারে সিজদা দেয়? চকবাজারের মুসল্লি ভাই বাবারা রে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে দুনিয়ার সব কিছু বানাইলেও আমার বান্দার কপালটা আর চেহারাটা বানাইতে পারবা না। কারণ আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আমার বান্দার কপালটা আমি আল্লাহ বানাইব। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ কেন বানাইবেন? কয় আমার কুদরতি পায়ে সিজদা দিবে, দুনিয়ার মানুষগুলি মঞ্চ কাঁপাইবে। এক একটা বক্তা ওয়াজ করলে লক্ষ লক্ষ মানুষ এভাবে একটা প্যান্ডেলের ভিতরে থাকে কি থাকে না? জোরে কোন, থাকে কি থাকে না? আপনারা যেভাবে কথা বলছেন মনে হয়েছিল মানে কেউ ওয়াজ মাহফিল কোনোদিন যান নাই, গেছেন তো ইনশাল্লাহ? ওয়াজ মাহফিল হয় না বাংলাদেশে? আল্লাহ বলেন, দুনিয়ার মঞ্চ কাঁপানো সম্ভব হয়। ওরে বান্দা জেনে রেখো,
আমি আল্লাহ বললাম দুনিয়ার মঞ্চ কাঁপানো একবারে একটা স্বাভাবিক। যদি বান্দা একটু শক্তিশালী হয়, ইলমের যদি তার হিকমত দান থাকে, যদি আমার মা আমার বান্দার ভিতরে যদি একটু ইলম থাকে, একটা মঞ্চ কাঁপানো সম্ভব হয়ে যায়। কিন্তু আমার একটা আরশ আজিম আছে, ওই আরশ আজিমটা কাঁপাইতে পারে কে জানুনি? কয় না জানি না। কয় আল্লাহ কে এই লোকটা হয়? কয় আমার বান্দার মধ্যে যুবক যারা আমি আল্লাহর আরশ আজিমটা কাঁপাইতে পারে। কন্যা আল্লাহু আকবার। এই মজলিসে যুবক আছে না নাই? চকবাজারের যুবক আপনাকে বলতে চাই, ওই আল্লাহ ডাক দিয়া কয় বান্দা যাই না রাখো, তোমরা যারা